মালিক হলো ভগবান, খ্রিস্টানদের গড, আর মুসলমানদের ঠিক একই প্রশ্ন যদি কোনো মুসলমানকে আমরা করি, তাহলে মুসলমান ভাইরা এই প্রশ্নের একই উত্তর দেয় যে মুসলমান আল্লাহ হলো আমাদের হিন্দু ভাইদের ভগবান, খ্রিস্টানদের গড, আর আমাদের আল্লাহ। 2 নম্বর প্রশ্ন। আমি শুধু প্রশ্নগুলি এক করে যাচ্ছি আমাদের বোঝার জন্য, এগুলো উত্তরগুলি আমরা কোরআনের আলোকে আমরা দেব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন গেল যে আল্লাহ কাদের। 3 নম্বর প্রশ্ন, কোন অমুসলিম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো ইসলাম কাদের ধর্ম, তাহলে অমুসলিম ভাইরা বলবেন যে ইসলাম মুসলমানদের ধর্ম। আর আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো ইসলাম কাদের ধর্ম, তাহলে আমরা মুসলমানরা বলবো যে ইসলাম আমাদের ধর্ম। পক্ষান্তরে আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি তাহলে সে উল্টা উত্তর দেবে। 4 নম্বর প্রশ্ন হলো, আমরা যদি কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞাসা করি বলুন তো কোরআন কাদের ধর্মীয় গ্রন্থ অথবা কোরআন কাদের জন্য, তাহলে অমুসলিম ভাইরা বলবেন যে কোরআন মুসলমানদের, আর আমরা মুসলমানরা বলবো কোরআন আমাদের। 5 নম্বর প্রশ্ন, আমরা যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করি বলুন তো আমরা কাদের, সাধারণত আমরা উত্তর দেব আমরা আল্লাহ। চলুন এই প্রশ্নগুলি আমরা আজকে জানবো এবং এর উত্তর জানবো। এর উত্তরের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই উত্তরগুলি এবং এর সঠিক উত্তরগুলি আমরা আমাদের মুসলমানদের মাঝে এবং আমাদের অমুসলিম ভাই বোনদের মাঝে এই সঠিক উত্তরগুলি আমরা দেব। এবার আমরা প্রশ্ন করব যে কোরআনকে, যে প্রশ্নগুলি আমরা করলাম যার উত্তরে মুসলমানরা বা হিন্দু ভাই বোনরা বা মুসলমান ভাই বোনরা যে উত্তর সাধারণ দিয়ে থাকে, এর উত্তরের বিপরীতে কোরআন দিয়ে থাকে। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে, সেটা হলো আল কোরআন। এর পবিত্র কোরআন সে কথা বলতে পারে, অর্থাৎ তাকে যে কোনো প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তর দিতে পারে, যে কোনো সমস্যার কথা বলবো সে সমস্যার সমাধান দিতে পারে। কোরআনকে যদি আমরা এই প্রশ্নগুলি করি, কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কোরআন বলো এই প্রশ্নের উত্তর কি, তাহলে কোরআন উত্তর দেয়। যদি কোরআনকে বলি কোরআন বলো 1 নম্বর যে প্রশ্ন করেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, অমুসলিম ভাইরাও বলেন মুসলমানদের নবী, আর আমরা মুসলমানরাও বলি আমাদের নবী। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমরা ওটা শুধু মুখস্থ করে রাখতে পারি। সূরা আরাফের 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল মানুষের নবী। আল্লাহ পাক বলেন হে রাসূল বল আপনি বলুন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল, হে মানুষ সকল। এখানে বলেন নাই হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান। আল্লাহ পাক এখানে যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল। ইয়া আইয়ুহান নাস হে নবী আপনি সকল মানুষকে বলুন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো হিন্দু যারা আছে তারা মানুষ না? খ্রিস্টান ভাই বোনরা যারা আছে তারা কি মানুষ নয়? বৌদ্ধ ভাই বোনরা যারা আছে তারা কি মানুষ নয়? অবশ্যই তারা মানুষ।
আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী, হে রাসূল আপনি মানুষকে বলুন, ইন্নী নিশ্চয়ই আমি রাসূলুল্লাহি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, ইলা মানে দিকে, কুম মানে তোমাদের, জামিআ সকলে, যে আমি তোমাদের সকল মানুষের জন্য নবী। আল্লাহ বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, মুসলমানদের নবী। তা আল্লাহ বলেন সকল মানুষের নবী, আর আমরা বলি আমাদের নবী। কারটা সঠিক? অবশ্যই আল্লাহটা সঠিক। বা এর প্রশ্ন হলো যে আমরা তো কোনদিন আমাদের এই অমুসলিম ভাই বোনদের কাছেও এই কথা পৌঁছায়নি। কোরআনে যে আয়াত দিলে আমরা মুসলমানরা পড়ি, আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছায়নি। আজকে থেকে আমরা ক্লাস থেকে নিয়ত করি যে আমরা নিজেরাও এটা বুঝবো এবং আমাদের প্রতিবেশী অমুসলিম ভাই বোনদেরকেও বলবো যে ভাই আমরা এই সত্য জিনিসটি গোপন রেখেছি, আমরা সত্য জিনিসটি বলি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও নবী। তাহলে আমরা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? সকল মানুষের নবী। দুই নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহ কাদের? একজন অমুসলিম ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন যে আল্লাহ হলেন মুসলমানদের স্রষ্টা। একজন হিন্দু ভাই খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করলে ওনারা বলবেন যে আল্লাহ হলেন মুসলমানদের স্রষ্টা। আর আমাদের সাধারণ মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করি বলুন তো আল্লাহ কাদের, তাহলে আমরা বলবো আল্লাহ আমাদের। পক্ষান্তরে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন বলে, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা ভালো করে জানি, আমরা আজকে যে ফজরের নামাজটা পড়লাম, এই ফজরের নামাজে ইমাম সাহেব প্রথম কোন সূরা তেলাওয়াত করেছেন? তাকবীর ও তাহরিমা বলার পরে অবশ্যই সূরাতুল ফাতিহা পড়েছেন। বলুন তো সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব সকল প্রশংসা ওই রবের, যে রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, ওরা আলামের রব, বিশ্ববাসীর রব, সারা পৃথিবীর রব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সারা পৃথিবীর সকল রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব। এখানে আল্লাহ পাক প্রতিদিন নামাজে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমরা মুসলমানরা এই স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, আমাদের মুখ দ্বারা বলাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব। এবার বলুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে এই বিশ্ব রবের মধ্যে, এই বিশ্বের ভিতরে অমুসলিম ভাই বোনরা যারা আছেন, হিন্দু ভাই বলেন, খ্রিস্টান ভাই বলেন, তারা এই বিশ্বের ভিতরে থাকেন না বিশ্বের বাইরে থাকেন? অবশ্যই বিশ্বের ভিতরে থাকেন। তাহলে আল্লাহ বলতে রব্বুল আলামিন, বিশ্বের ভিতরে বিশ্ব যা আছে সবার রব, যেহেতু অমুসলিম ভাইরা এখানে থাকেন, এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষের। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন সূরা নাস, সূরাটার নামই হলো সূরাতুন নাস, সূরাতুল ফালাক। দুঃখিত, আমাদের সাউন্ডের সম্ভবত সমস্যা ছিল, এখন ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো আমি যে কথা বলছি, আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সকল মানুষের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস, যে প্রথমে তো নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল মানুষের রব, সকল বিশ্ববাসীর রব। আবার আল্লাহ পাক সূরা নাসে বলেন ইয়া আইয়ুহান নাস কুল আউযু বিরাব্বিন নাস, সকল মানুষের রব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষকে, এই হিন্দুকে, এই খ্রিস্টানকে, বৌদ্ধকে, সকল মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা ইবাদত করো, তোমরা বন্দেগী করো, তোমরা দাসত্ব করো, তোমরা গোলামি করো তোমার রবের, তোমার মালিকের, তোমার আল্লাহর। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা
এখানে সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা ইবাদত করো তোমাদের রবের। এই জন্য সম্মানিত আজকের এই আমাদের দাওয়া ক্লাসের শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই কথাটা আমার ভাইদের কাছে বলবো, আমাদের অমুসলিম ভাই, মুসলমান ভাই, হিন্দু ভাই বোনদের কাছে এই কথা মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এই কথা পৌঁছে। এটা আমরাই অপরাধী যে আমরা তাদের কাছে সত্য জিনিসটা আমরা কোরআন পড়ে তাদের সামনে পেশ করে নেই, যে রব শুধু মুসলমানের রব নয়, এই আল্লাহ শুধু মুসলমানের নয়, এই আল্লাহ সকল মানুষের। আল্লাহ যে সকল মানুষের তার আরেকটা প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অলৌকিকভাবে আমাদের মধ্যে আমাদের মালিক যে আল্লাহ, আমাদের রব যে আল্লাহ, এর প্রমাণ যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের হাতের মধ্যে একই রকম একই সিস্টেমের আমাদের তৈরি করে দিয়েছেন। যে ইট যে ফরম্যাট থেকে তৈরি হয়, সে ইটের নাম SBN, যে কোম্পানির যে ফরম্যাট থেকে তৈরি হয়, ফরম্যাটে ওই ইটের নামটা লেখা থাকে। ঠিক আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আমাদের সকল মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। খালাকাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সকল মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকে ভয় করো। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা আমাদের নিয়তটা শুদ্ধ করে যে আমরা শুধু আল্লাহকে রাজি করার জন্য এই ক্লাসে বসছি। আমাদেরকে কে দেখতেছেন? আমাদেরকে আমাদের আল্লাহ দেখতেছেন। সবাই যার অবস্থান থেকে খেয়াল করি, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? এই মুহূর্তে আমাদেরকে কে, আমাদের কথা কে শুনতেছেন? আল্লাহ শুনতেছেন। এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আমরা আজকের এই দাওয়া ক্লাস যেটা করছি, এর জন্য আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। একটু খাতা কলম দিলে ভালো হয়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছি, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মালিক যে আল্লাহ, আমরা যে এক জায়গা থেকে সৃষ্টি, তার প্রমাণ যে আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর মানুষকে একইভাবে তৈরি করেছেন, একই চেহারা, একই রকম, দুইটা কান, দুইটা চোখ, একটা নাক, হাতের আঙ্গুল 5টা। মজার বিষয় হলো আল্লাহ সুবহানাহু তাআলা এই হাতের মধ্যে আরবিতে আল্লাহ লিখে দিয়েছেন। এই আল্লাহু হাতের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। প্রশ্ন হলো যে আমার মালিক যদি ভগবান হতো, আর আমার মালিক যদি ভগবান হয়, তো আল্লাহ পাক উনি আমাকে সৃষ্টি করতেন, তা আমার হাতের মধ্যে ভগবান লিখে দিতেন, বা কোনো না কোনো প্রমাণ দিতেন। আমার মালিকের নাম যদি গড হতো, আমার স্রষ্টা যদি গড হতেন, তা তিনিও কোনো না কোনো নিদর্শন রাখতেন। কিন্তু আমার আপনার মালিকের নাম যেহেতু আল্লাহ, তিনি এই কথা নিদর্শন রেখেছেন যে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। আমি হাতের মধ্যে আঙ্গুলটা রাখছি, চতুর্পাশে শুধু দাগ দিচ্ছি। ওই মালিক আল্লাহ যে সকলের, তার প্রমাণ যিনি অলৌকিকভাবে এই করে দিয়েছেন। দেখা যাচ্ছে আল্লাহ, আমি হাতের মধ্যে আল্লাহ লিখেছি। এর দ্বারা বোঝা যায় যে মালিকের নাম কি? আল্লাহ। যদি আমার মালিকের নাম গড হতো, ঈশ্বর হতো, আমরা জানি যে আল্লাহ যে সবার, আমি এই কথাটাই শুধু বোঝাতে যাচ্ছি যে আল্লাহ শুধু মুসলমানদের না, এটা মুসলমানদের কোনো সম্পদ নয়, আল্লাহ সকলের। আল্লাহ পাক সকলকে খাওয়ান, এই সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ যদি কয়েকজন হতো, দেখুন আমরা সবাই জানি আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টি? অবশ্যই 99টি আমরা জানি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতের মধ্যে লিখে দিয়েছেন। আরবি সংখ্যা অনুযায়ী আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখাচ্ছেন দেখুন আরবিতে এটা হলো 1 2 3 4 5 6 7 8, এটা হলো 1 গুণন তো 1 2 3 4 5 6 7 এই 8, এটা হলো 8, এটা হলো 1। এবার আমরা দেখতে পারি প্রত্যেকটা মানুষের ডান হাতে দেখুন আগে সোজা একটা 1 আছে, আর 8 হলো এই জিনিসটা এখানে আছে। ডান হাতে আগে 1, এরপরে হলো 8। বাম হাতে দেখুন আগে 8 পরে 1, আগে 8 পরে 1। এবার আমরা 1 আর 8 কত হলো? 9। 1 আর 8 9, 9 9 99। আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টি? 99টি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে প্রত্যেক হিন্দু ভাই হোক খ্রিস্টান ভাই হোক প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এদের প্রমাণিত হয় যে আল্লাহ কার? আল্লাহ সবার। তাহলে আল্লাহ যে সবার, হিন্দু ভাইদের খ্রিস্টানদের সকল মানুষের রব, এই কথাটাই আমাদের জানা উচিত। এই কথাটাই আমরা জানার জন্য আমরা আমার ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দেব। চলুন, আমাদের আলোচনা চলছিল যে 5টা প্রশ্ন, 2টা প্রশ্নের উত্তর গেল। 1 নম্বর প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? উত্তর হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী। 2 নম্বর প্রশ্ন হলো যে 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ কাদের? উত্তর পেলাম আমরা যে আল্লাহ সকল মানুষের। 3 নম্বর প্রশ্ন ছিল যে ইসলাম কুরআন কাদের? 3 নম্বর প্রশ্ন হলো কুরআন কাদের ধর্মীয় গ্রন্থ অথবা কুরআন কাদের জন্য? এই প্রশ্ন সাধারণ মুসলমানকে যদি আমরা করি, আমাদের সাধারণ মুসলমান ভাইরা উত্তর দেবেন যে ইসলাম তো হলো আমাদের ধর্ম, ইসলাম আমাদের জন্য। যদি কোনো অমুসলিমকে জিজ্ঞাসা করি বলুন তো ইসলাম কাদের ধর্ম, তাহলে অমুসলিম ভাইরা বলবেন ইসলাম তো মুসলমানদের ধর্ম, হিন্দু ভাইরা বলবেন আমাদের ধর্মের নাম হিন্দু, খ্রিস্টান ভাইরা বলবেন আমাদের ধর্মের নাম খ্রিস্ট, আর আমরা মুসলমানরা বলবো আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের পরবর্তী একটা ক্লাস থাকবে, যে ক্লাসের মধ্যে হিন্দু ধর্ম কোত্থেকে আসলো, হিন্দু ধর্মের ইতিহাস কি, এবং খ্রিস্ট ধর্মের ইতিহাস কি, বৌদ্ধ ধর্মের ইতিহাস কি, আমরা ওই ইসলামের ইতিহাস কি, ওই দিন আমরা ওই ধর্মের ইতিহাস নিয়ে আলোচনা করব, তুলনামূলক আলোচনা। তখন আমাদের সামনে ফুটে উঠবে যে ইসলাম যে সকলের। চলুন আমরা এই প্রশ্নটি কোরআনকে জিজ্ঞাসা করি। আমি আগেই বলেছিলাম যে কোরআনকে যে কোনো প্রশ্ন করবো কোরআন উত্তর দেয়। এমনকি কোরআনের পরিচয় পর্ব যদি আমরা জিজ্ঞাসা করি তাও সে উত্তর পরিচয় দেয়। যে কোনো ব্যক্তির প্রথম সাক্ষাতে তাকে জিজ্ঞাসা করে মানুষ, ভাই তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কেন এসছো, কাকে চাও, ইত্যাদি। ঠিক কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন বলো তোমার নাম কি, তাহলে কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। যদি বলেন যে আচ্ছা তোমার বাড়ি কোথায়, তাহলে কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আচ্ছা কবে আসছো, বলে শাহরু রমাদান, এই রমাদান মাসে আসছি। শাহরু রমাদান। কেন আসছো, হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য আসছি। সুবহানাল্লাহ। তো এই রমাদান মাস, আজকের যে মাসে আমরা বসে আছি, যে মাসে আজকে আমরা এই দাওয়ার ক্লাস করছি, যে মাসে আমরা দাওয়ার সম্পর্কে জানছি, এই মাসের রমাদান মাসের কথা আল্লাহ বলছেন শাহরু রমাদান। সূরা বাকারার 185 নম্বর আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন এই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, হুদান মানে হেদায়েত, লি মানে জন্য, নাস মানে মানুষ, সকল মানুষের জন্য হেদায়েত। তাহলে বোঝা গেল যে এই কোরআন সকল মানুষের। এই কোরআন শুধু মুসলমানদের নয়, কোরআন শুধু হিন্দুদের নয়, কোরআন কাদের? সকল মানুষের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই কোরআন সকল মানুষের জন্য কেন? একটা প্রশ্ন একজন অমুসলিম ভাই জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর, যে আমরা তো আমাদের একটা ধর্মীয় গ্রন্থ মানি, আমরা বেদ মানি, রামায়ণ মানি, গীতা মানি, তা আমাদেরকে কোরআন মানতে হবে কেন? একজন খ্রিস্টান ভাই বলতে পারেন যে আমরা তো বাইবেল মানি, আমরা তো ওল্ড টেস্টামেন্ট মানি, নিউ টেস্টামেন্ট মানি, তা আমাদেরকে কোরআন মানতে হবে কেন? ইনশাআল্লাহ আমাদের আধা ঘন্টার সময় আছে, এই বিষয়ে আমাদের আরেকটা পর্ব হবে যে আমাদেরকে কোরআন কেন মানতে হবে, আমাদেরকে কোরআন কেন মানতে হবে, তুলনামূলক একটি আলোচনা আমাদের সামনের এই 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ একটা ক্লাস থাকবে, যে ক্লাসের মধ্যে এই বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ, যে আমাদেরকে কোরআন কেন মানতে হবে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা শুধু এতটুকু জেনে নিই আজকে যে কোরআনটা কার? কোরআন সকল মানুষের, সকল মানুষের, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের, যেহেতু তারা মানুষ, বৌদ্ধ ভাইদের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রথম কোরআন আল্লাহ পাক ওনার মাধ্যমে কোরআন দিলেন, প্রথম যখন উনি কোরআন নিয়ে আসলেন, উনি কি মুসলমানদের কাছে দিয়েছিলেন? উনি তো প্রথম একজন নিজে মুসলমান ছিলেন, ওনার পরিবারকে দাওয়াত দিয়েছেন, পরিবারকে মুসলমান বানিয়েছেন, কোরআনের পয়গাম পৌঁছিয়েছেন, এরপরে আশপাশে যাদের কাছে এই কোরআন পৌঁছিয়েছেন, যাদের কাছে এই কোরআনের পয়গামগুলি, বার্তাগুলি পৌঁছেছেন, তারা কেউ মুসলমান ছিল না, সকলে অমুসলিম ছিলেন, কেউ মূর্তি পূজক ছিলেন, কেউ অগ্নি পূজক ছিলেন, আবার কেউ সূর্যের পূজক ছিল, আবার অমুসলিম কেউ খ্রিস্টান ছিল, কে মাসিহি ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। তো তাদের মাঝে এই কোরআনটা আল্লাহ পাক পাঠিয়েছেন। কোন আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়েত, যেই মানুষের অনুসরণ করবে। এই জন্য আমরা আমাদের দুঃখজনক বিষয় হলো, আফসোসের বিষয় হলো যে আমরা আমাদের প্রতিবেশী অমুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে আমরা কোরআন দেই না। আশ্চর্যের বিষয় হলো অনেক অমুসলিমে কোরআন পড়তে চায়, আমাদের সামনে আসছে যে কোরআন পড়তে চায়, আমরা মুসলমানরা বাধা দিই যে না, কোরআন দেওয়া যাবে না। মনে হয় এ তো যেমন হিন্দু ভাইদের মধ্যে আছে যে ওনারা ব্রাহ্মণ ছাড়া আর কেউ বেদ পড়তে পারবে না, ওনারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দেন যে না, এটা ব্রাহ্মণ ভাই পড়বে, আর কেউ পড়তে পারবে না। পূজা পর্ব শুধু ব্রাহ্মণ ভাইরা করাবেন, আর কেউ করবে না। আমরাও মুসলমানরা তাই মনে করতেছি এটা আমাদের ব্রাহ্মণের মধ্যে কোরআনটা আমরা আমাদের নিজেদের মধ্যে রেখে দেবো, অন্যদেরকে দিব না। বলছে কোরআনটা আসছে সকল মানুষের জন্য হুদাল লিন্নাস। আমি একবার সফরে গেলাম, একজন এসে আমাকে বলছে হুজুর অমুক হিন্দুর দোকানে কোরআন বিক্রি করে, এটা কিছু একটা করা দরকার। আরে ভাই এটা কি করা দরকার? তো ওনার উনি তো আমার কাজটাই করে দিচ্ছেন। ওই হিন্দু ভাই তো কোরআনেরই প্রচার করছে, আরেক ভাইকে কোরআন দিচ্ছে, প্রচার করছে, ওরা তো নিজেরও কোরআনটা পড়া দরকার, ওনাকে তো দেওয়া দরকার। আমার দাদরিন, আমার সাথে দর্শক মন্ডলী, কোরআন আল্লাহ পাকের কালাম। আফসোসের বিষয় যে আমার প্রতিবেশী বন্ধু বান্ধব অমুসলিম ভাই, তাদের কালাম, তাদের আমানত এটা আমাদের কাছে, তাদেরকে কথা বলা যে কোরআনটা আপনারও, আপনার মালিক আপনাকে কি বলে একটু পড়ে তো দেখুন, আপনার মালিক আপনাকে কি বলে একটু জেনে তো দেখুন। আমরা কখনো সেই কথা তাদেরকে বলি না, তাদেরকে জানাই না। এই জন্য এ কোরআন সকল মানুষের, কোরআন সকল মানুষের, সকল মানুষকে এ কোরআনের পয়গাম আমাদের পৌঁছাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই রমজান মাস যে মাসে আমরা আসি, এই মাসের বার্তা হলো, এই মাসের পয়গাম হলো যে আমরা কোরআনকে মানুষের কাছে পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি আমরা রমজান মাস উপলক্ষে কোরআনের অর্থগুলি আমরা খুতবা টিভির মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কমপক্ষে একটা পারা, কমপক্ষে মানুষ অর্থটা জানুক। প্রতিদিন কিছু সময় আমরা কোরআনের সূরা নাবা থেকে 30 নম্বর পারাটা আমরা নিয়মিত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সেটা লাইভেও হতে পারে, লাইভ ছাড়াও হতে পারে, আমরা জানবো ইনশাআল্লাহ, আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাতে কোরআন আমাকে কি বলে,
এই জন্য আমাদের অমুসলিম ভাইদের কাছে কোরআনের পেগাম পৌঁছাবো। 3 নম্বর প্রশ্ন গেল, 5টা প্রশ্ন ছিল। আল্লাহ নবী কার? উত্তর হলো সকলের। কোরআন কার? উত্তর হলো সকলের। আল্লাহ কার? উত্তর হলো সকলের। 4 নম্বর প্রশ্ন, ইসলাম কাদের ধর্ম? একজন অমুসলিম ভাইকে যদি আমরা জিজ্ঞাসা করি যে বলুন তো ইসলাম কাদের ধর্ম, মুসলিম ভাইরা বলবেন যে ইসলাম তো মুসলমানদের ধর্ম। আর আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করি বলুন তো ইসলাম কাদের ধর্ম, আমাদের মুসলমান ভাইরা বলবেন যে ইসলাম আমাদের ধর্ম। পক্ষান্তরে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো এই প্রশ্নের উত্তর কি, তাহলে কোরআন বলে, কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না মানে নিশ্চয়ই, আদ-দীন মানে ধর্ম, নিশ্চয়ই ধর্ম। ইন্নাদ-দীনা ইনদা আল্লাহি, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ পাকের নিকটে, আল ইসলাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকটে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। وَمَنْ يَبْتَغِي, وَمَنْ يَبْتَغِي, মানে এবং, মান মানে যে ব্যক্তি, ইয়াবতাগি তালাশ করে খুঁজে, গায়রাল ইসলাম ইসলাম ছাড়া, দীনান অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে, ফালাই ইউকবালা মিন, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কোনো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে, ফালাই ইউকবালা মিন, সেটা কখনো আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া, ওয়া মানে এবং, হুয়া ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে, ফালাই ইউকবালা মিন, ওয়া হুয়া ওই ব্যক্তি, ফিল আখিরাতি, ফি মানে মধ্যে, আখিরাত মানে আখিরাতের মধ্যে, পরকালের মধ্যে, মিনাল খাসিরিন, মিন মানে থেকে, খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হবে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এই আয়াত আমরা পড়ি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা যেসব অমুসলিম ভাইদের সাথে থাকি তাদেরকে কখনো বলি না যে ভাই আপনি যে পথে আছেন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আমাদের দায়িত্ব হলো বলা, মানা না মানা তাদের এখতিয়ার। আমাদের মহাব্বতের তাকাজা, ভালোবাসার তাকাজা হলো তাদেরকে এই কথাগুলি বলা। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। প্রশ্ন হলো যে হিন্দু ভাইরা বলতে পারেন আমরাও তো একটা ধর্ম মানি, তা আমাদের ধর্ম ইসলামটা আমাদের থেকে কেন মানতে হবে? আমরাও তো একটা ধর্ম মানি, আমাদেরকে কেন ইসলাম মানতে হবে? এখানে একটা ভুল ধারণা রয়েছে। আমরা অনেকেই মনে করি, মুসলমানও মনে করি, হিন্দু ভাই অমুসলিম ভাইরা তো মনে করেন না জানার কারণে, আমরা অনেক মুসলমানরা অজ্ঞতার কারণে এই কথা মনে করি যে ইসলাম কখন থেকে আসছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম আসছে। মুসা ঈসা আলাইহিস সালাম থেকে ইসলাম, ঈসাই ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসা আলাইহিস সালামের সময় ইহুদি ধর্ম, এরপরে অন্যভাবে মনে করি। আসলে কথাটি সঠিক নয়। সঠিক হলো যে ইসলাম সবচেয়ে আদি ধর্ম। পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ধর্ম কি ছিল? ওনার ধর্ম ছিল ইসলাম। উনি কোন ধর্মের অনুসারী ছিলেন? উনি ইসলামের অনুসারী ছিলেন, উনি মুসলমান ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের ধর্ম কি ছিল? হযরত নূহ আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের ধর্ম কি ছিল? ওনার ধর্ম ইসলাম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? ইসলাম। কোরআন, প্রত্যেকটা কোরআনের প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলছি না। কিন্তু যেহেতু আমাদের সময় নেই, আর মাত্র 20 মিনিট সময় আছে, এই জন্য আমি প্রমাণগুলি উল্লেখ করছি না। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা
কোরআন এরকম, ইসলাম সকল আল্লাহ পাকের পক্ষ থেকে যুগে যুগে যত নবী আসছেন সকলেই মুসলমান ছিলেন, সকলের ধর্ম ইসলাম ছিল। এই জন্য ইসলাম, আমরা অনেক সময় মনে করি যে দাড়ি টুপি রাখলাম আর গরুর গোশত খেলাম মুসলমান হয়ে গেলাম। ইসলাম তো আকীদার নাম, বিশ্বাসের নাম, আমলের নাম। ইসলাম ঠোঁচ কিছু আকীদা, ইসলাম বিশ্বাসের নাম হলো ইসলাম। কোনো ব্যক্তি ইসলাম মানবে শুধু গরু খেলেও মুসলমান। অনেক অমুসলিম আছে, তার নামে রমেশ ভবেশ সচেন্দ্র অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার বিশ্বাস যদি ইসলামের সাথে থাকে, আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আর যদি কিছু ভালো কাজ করে তাহলে সেও মুসলমান। আর অনেক সময় আমার নামের সলিমদ্দি কলিমদ্দি অনেক নামও হইতে পারে, ভালো নাম, ইসলামিক নাম হইতে পারে, কিন্তু আমার ইমান বিশ্বাস যদি আল্লাহ পাকের উপর না থাকে, আখিরাতের উপর না থাকে, তাহলে আমি মুসলমান হব না, আমার আমল যদি না থাকে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি আল্লাহ পাকের পেগামটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। আমরা এই দাওয়াতের মাধ্যমে আমাদের ভাই বন্ধুদের কাছে এই পেগামটা পৌঁছাবো যে ইসলাম সকল মানুষের। এই জন্য একজন অমুসলিম, উনি যেহেতু মুসলমান, উনি যেহেতু একজন মানুষ, এই জন্য আর আল্লাহ তার মালিকও আল্লাহ, তার মালিকের কাছে ধর্ম হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই জন্য আমরা এই ইসলামের পেগাম তার ভাইদের কাছে পৌঁছাবো। তাহলে বুঝা গেল আল্লাহ কার, নবী কার, সবাই যার জায়গা থেকে বলুন। নবী কার? সকলের। কোরআন কার? সকলের। আল্লাহ কার? সকলের। ইসলাম কার? সকলের। 5 নম্বর প্রশ্ন ছিল যে আমরা কাদের। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সংক্ষিপ্ত আকারে আমি পেশ করছি যাতে ভুল মেসেজ না থাকে, কারো ভুল বুঝাবুঝি না হয়। সেটা হলো যে ইসলাম যে সকলের, তার আরেকটা প্রমাণ যে আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে, যে নিয়ামত আসে, এই নিয়ামতটা সবার জন্য ওপেন হয়, সমান হয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত, এর মধ্যে ভাগ হয় না, এর মধ্যে কোনো ধরনের, সবার জন্য সমান হয়। ইসলাম যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা সমান। প্রমাণ যেমন সূর্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসা নিয়ামত, এই সূর্যের তাপ, এই সূর্য ভাগ হয় না, যেটা মুসলমানদের, এটা খ্রিস্টানদের। বাতাস, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, সবার জন্য সমান, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য সমান। রোদ সবার জন্য সমান। ডাবের পানি, এমন হয় না যে হিন্দু ভাইদের ডাবের পানি কালো হবে আর মুসলমানদেরটা সাদা হবে। ধানের মধ্যে কি ভাগ হয় যে খ্রিস্টান ভাইদের ধান হবে আপনার সবুজ আর মুসলমানদেরটা লাল? গমের মধ্যে ভাগ হয়? আল্লাহ পাকের প্রদত্ত কোন নিয়ামতের মধ্যে যেমন কোনো ভাগ নাই, সবাই সব কিছু সবার জন্য সমান। ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ধর্মের মধ্যে কোনো ভাগ নাই, এটাও সবার জন্য সমান। আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ধর্ম সবার জন্য সমান। আমাদের সময় নেই, না হলে আমরা অন্য সময় ইনশাআল্লাহ চেষ্টা করব আরেকটা ক্লাসের মধ্যে এই কথা বলা যে ইসলাম হিন্দু ধর্ম, ইসলামটা সামগ্রিক ধর্ম, সকলের ধর্ম। হিন্দু ধর্ম সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে তাদের জন্য এটা ভৌগোলিক একটা ধর্ম। তারপরে খ্রিস্ট ধর্ম, এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ক্লাসে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুলনামূলক আলোচনা করলে আমাদের সামনে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। আজকে এতটুকুই মনে রাখি যে কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম সকল মানুষের ধর্ম, কোরআন সকল মানুষের, আল্লাহ সকল মানুষের। 5 নম্বর প্রশ্ন ছিল যে আমরা কাদের। উত্তর হবে সাধারণত আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো আমরা কাদের, তাহলে আমাদের মুসলমান ভাইরা উত্তর দেবে যে আমরা হলাম আল্লাহর, আমরা আল্লাহর। কিন্তু কোরআনকে যদি জিজ্ঞাসা, হ্যাঁ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার হাজ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমরা যা কিছু করব শুধুমাত্র
আমার আল্লাহকে রাজি করার জন্য করব, শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন কুনতুম, মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন কুনতুম, তোমরা খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি, উখরিজাত আই খুলিকাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিন্নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ, হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, বৌদ্ধরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল মানুষের জন্য পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে মানুষের জন্য কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তোমরা একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ায় দিবে, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ায় দিবে। তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, যে তোমরা মানুষকে শিরিক থেকে বাধা প্রদান করবে, তাদেরকে বলবে যে পথটা সঠিক নয়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে উখরিজাত লিন্নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ, এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই ভাইদেরকে এখন প্রশ্ন হলো যে আমার প্রতিবেশী অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, তাদের কাছে কয়দিন আমরা পয়গাম পেশ করেছি, কয়দিন তাদের কাছে দাওয়া পেশ করেছি, কয়দিন তাদের সামনে ইসলাম পেশ করেছি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, তোমাদেরকে বের করা সকল মানুষের জন্য। এখন প্রশ্ন, আমার আশপাশে যে অমুসলিম ভাইয়ের মানুষগুলি আছেন, হিন্দু নামে যে মানুষগুলি আছে, খ্রিস্টান নামে যে মানুষগুলি আছে, এই মানুষগুলির কাছে কয়দিন আমি আমার পয়গাম পৌঁছেছি, কয়দিন আমি ইসলামের কথা বলেছি, কয়দিন তাদেরকে তার মালিকের সাথে সম্পর্ক করে দেওয়ার চেষ্টা করেছি, কয়দিন তার মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, একটা বার একটু উপলব্ধি করি, একটা বার খেয়াল করি যে বলুন তো, আমার প্রতিবেশী হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে, আগুন লেগে যায়, আমরা কি বসে থাকবো? আমাদের বাড়িতে যদি আগুন জ্বলে, তারা বসে থাকবে? এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু আমার এই প্রতিবেশী অমুসলিম ভাই বোন, এই লোকটা যদি মারা যায়, কোথায় যাবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না মানার কারণে, রাষ্ট্রকে যদি কেউ না মানে, তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে ফাঁসি হয়ে যায়। ঠিক ওই আল্লাহ পাকের মালিককে না মানার কারণে সে পরকালে তাকে চিরকাল শাস্তি ভোগ করতে হবে। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জান্নাত তার জন্য। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, কেমন মানুষ, কেমন মানবতা আমার! একসাথে উঠা বসা করি, একই সাথে চলাফেরা করি, ওই ভাইয়ের দোকান থেকে আমি ক্রয় করি, আমার দোকান থেকে সে ক্রয় করে। প্রতিবেশী আমার ছেলে মেয়ের বিবাহ হলে আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে দাওয়াত দেই, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করি। আর তাদের বাড়িতে বিবাহ হলে তারাও আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে। কিন্তু একটা বার আমি কথা জানি যে ভাইটা মারা গেলে চিরকাল জাহান্নামে যাবে। কেমন মানবতা আমার, কেমন মানবিক মানুষ আমি, যে আমার ভাই চিরকাল জাহান্নামে চলে গেল, আমি দেখাইলাম না, বললাম না যে ভাই তোমার পথটা এই। জাহান্নাম তো শুরু থেকে, দুনিয়া থেকে শুরু হয় আগুন জ্বালানো। হিন্দু ভাইদেরকে দুনিয়া থেকে আগুন দিয়ে পোড়ানো হয়। আহা আহ আমার ভাইয়েরা বোনেরা, একটু ফিকির করি, একটু ভাবি, একটু চিন্তা করি। নবী আলাইহিস সালামের ব্যথা ছিল। كان رسول الله صلى الله عليه وسلم متواصل الأحزان دائم الفكرة ليست له الراحة، ليست له الراحة। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই অমুসলিম ভাইদের চিরকাল জাহান্নাম যে ব্যথা, নবীওয়ালা ব্যথা ছিল, দরদ ছিল। এই জন্য তাদের জন্য দোয়া করবো, কানবো, একটু দোয়া। আমি কয়দিন
আমার প্রতিবেশী অমুসলিমের হেদায়েতের জন্য দোয়া করেছি, তার জন্য কয়দিন তার মুক্তির জন্য আল্লাহর কাছে বলেছি। হেদায়েতের মালিক তো আল্লাহ, বুঝতে নেওয়ার মালিক তো আল্লাহ। কয়দিন তাদেরকে বলেছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আমার প্রতিবেশী এই ভাইগুলিকে হেদায়েত দিয়ে দিন, চিরকাল জাহান্নামে যাবে। আমি তো বলতে পারি আমার মালিককে, আমি তো এই কথা বলতে পারি। সম্মানিত হাজিরিন, আমাদের কিছু প্রশ্ন আছে সম্ভবত, যে আগামীকালকে থেকে ইনশাল্লাহ। জি, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে আমরা আমাদের সময় খুবই কম, আর মাত্র 5 মিনিট সময় আছে, আমরা পুরো কথাটি গুছিয়ে নিই। তাহলে আমাদের আজকের ক্লাসটা হলো 5টা বিষয়ের উপরে। আজকের ক্লাসটা হলো, আচ্ছা 12 মিনিট সময় আছে। আজকের ক্লাসটা হলো আমাদের 5টা বিষয়ের মধ্যে। 1 নম্বর হলো নবী কাদের, উত্তর হলো নবী সকল মানুষের, প্রমাণ সূরা আরাফের 158 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 2 নম্বর প্রশ্ন ছিল যে কোরআন কাদের, উত্তর হলো কোরআন সকল মানুষের, প্রমাণ সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ কাদের, উত্তর হলো আল্লাহ সকল মানুষের, হিন্দু মুসলিম খ্রিস্টান সকল মানুষের, প্রমাণ সূরা ফাতিহার প্রথম আয়াত, সূরা নাসের প্রথম আয়াত, এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্বের রব আল্লাহ বলেছেন, মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সকল মানুষের রব, সকল মানুষের মালিক, ইলাহিন নাস, সকল মানুষের উপাস্য। হ্যাঁ, বারবার আল্লাহ পাক একই কথা বলেছেন, মালিকিন নাস, ইলাহিন নাস, সকল মানুষের রব, সূরা নাস। 3 নম্বর আল্লাহ পাক এই এক মালিকের উপাসনা করতে বলেছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। 4 নম্বর বিষয় ছিল আল্লাহ কার পেলাম, নবী কার পেলাম, কোরআন কার পেলাম। 4 নম্বর ছিল ইসলাম কাদের ধর্ম। ইসলাম, উত্তর হলো ইসলাম সকল মানুষের ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষের ধর্ম, প্রমাণ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আর 5 নম্বর প্রশ্ন ছিল যে আমরা কাদের, উত্তর হলো আমরাও সকল মানুষ, মুসলিম অমুসলিম সকল মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, প্রমাণ সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সময় একেবারে খুব কাছে শেষ চলে আসছে। এই মানুষগুলিকে দাওয়াত দিব, পৌঁছাবো। আমি একটা ছোট্ট কারগুজারি শোনাই। আজকে তাদেরকে আমরা দাওয়াত না দেওয়ার কারণে তারা আমাদের উপর অভিযোগ করছে। আমি গত 2 বছর আগে মালয়েশিয়া সফর ছিল, তো আমরা সফরে যাচ্ছি, আপনার যাবো জোহর বারু। তো শ্রী পাতালিং থেকে জোহর বারু যাবো, তাই জন্য শ্রী পাতালিং গ্র্যাব ডেকেছি ওভারের মতো। তো 10-15 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা। তো আমি পাশেই ড্রাইভার যিনি ছিলেন, উনি আপনার মালয় চাইনিজ ছিল। তো আমার সাথে একজন, উনি ভালো মালয় কি বলে কথা বলতে পারেন, উনি অনুবাদ করে দিচ্ছিলেন। আমি ভাবলাম যে ভাইটার সাথে কিছু সময় সফর করছি, যে দাওয়াত দেওয়া দরকার। আমি তার সামনে এই 5টা প্রশ্ন করলাম, সে উত্তরগুলি আমাকে তাই দিল যেমন আমরা দিই সাধারণত। আমি বললাম যে বলুন তো, আপনার সাথে অল্প সময় সফর হচ্ছে, তো আমি আপনার কয়েকটা প্রশ্ন করি। জিজ্ঞাসা করি, বলুন তো আল্লাহ কার? বলে আপনাদের। নবী কার? বলে আপনাদের। কোরআন কার? আপনাদের। ইসলাম কার? আপনাদের। তা আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে না, এই কথাগুলি ভুল। আল্লাহ আপনার, নবী আপনার, কোরআন আপনার, ইসলাম আপনার, আর মৃত্যুর পরে চিরস্থায়ী আগুন থেকে বাঁচার জন্য এটা মানতে হবে। তো এই বিষয়টা লম্বা সময় কথা বলছিলাম, কিন্তু সে আমাকে পুরো শহর ঘুরাচ্ছে। যে জায়গায় 10 মিনিটে পৌঁছানোর কথা, সে আধা ঘন্টা চলে যাচ্ছে। আমি তো বললাম যে ভাই আপনি করছেন না কেন, আমাদের কিন্তু আরো আগে পৌঁছানোর কথা, আপনি এখন নামাচ্ছেন না?
বললো হুজুর আপনার কথাগুলো আমাদের খুব ভালো লাগছে, এই জন্য যদি নামিয়ে দিতে কথাগুলো তো শুনতে পারবো না, এই জন্য আমি আপনাকে একটু সময় নিচ্ছি। আমি মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ আপনার এই বান্দা আপনার কালামের কথা শুনতে যাচ্ছে, আপনি ভাইটাকে আপনি নিরাশ করেন না, জাহান্নামের আগুনে ফেলেন না, আপনি হেদায়েত না দিয়ে কালেমা না পড়ে আমাদেরকে তার গাড়ি থেকে নামায়েন না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া হলো মনে মনে। তো কিছুক্ষণ পরে তাকে পুরাটা বোঝানোর পরে, ইসলাম বোঝানোর পরে সে আলহামদুলিল্লাহ সে কালেমা পড়লো, ইসলাম কবুল করলো। এরপর সে আমাকে নামানোর আগে সে একটা প্রশ্ন করলো, আমি সেই প্রশ্নটার জন্য আপনাদেরকে এই আলোচনা নিয়ে আসলাম। সে বললো যে হুজুর আপনি যে কথা বললেন যে আমাকে মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ ইসলাম, আপনি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে যেভাবে বললেন, আমাকে তো কেউ কোনোদিন বলেন না, এই কথাটা কি এই অন্য মুসলমানরা জানে না? আমি বললাম জানে। তখন সে আমাকে বলল, তাহলে আমার গাড়িতে অনেক মুসলমান আসে, আমার বন্ধু বান্ধব অনেকে মুসলমান আছে, কিন্তু কোনোদিন তো তারা আমাকে এই কথা বলে নাই যে আমার মৃত্যুর পরে আমাকে মৃত্যু থেকে বাঁচার জন্য ইসলাম কবুল করতে হবে, আমি ইসলাম কবুল না করলে চিরকাল জাহান্নামে যাবো, এই কথা তারা কোনোদিন বলে নাই। তারা কি জানে না? আমি নির্বাক হয়ে গেলাম, আমি লাজবাব হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ জানে। তাহলে তারা কেন আমাকে এই কথা বলে নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। কিয়ামত দিবসের মধ্যে রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছে, যাদের কাছে পাঠিয়েছে, উভয়কে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমকে ইসলামের দাওয়াত দিচ্ছিলে কি দাও নাই, আর অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে তারা দিয়ে দাওয়াত দিয়ে চলে গিয়ে দেয় নাই। বলুন দুনিয়াতে যদি প্রশ্ন করে আখিরাতে কি করবে? বাবরি মসজিদ যে ভেঙেছিল সর্বপ্রথম কোদাল মেরেছিল, সে বলে যে আমি যদি তার নিজের বাংলাদেশে এসছে, আমাদের দেশে এসছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, আর নিজে তার সাথে সফরও করেছি, তো উনি বলেন যে আমার বাবা জাহান্নাম মনে হয়, যখন আমি আমার বাবার কথা মনে হয় তো মন চায় যে মুসলমানদেরকে চাবিয়ে রস খেয়ে নেই। বলে কেন? তাকে জিজ্ঞাসা করো, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনি কেন মুসলমানদের খেবা? উনি বলেন দেখুন আমি বাবরি মসজিদ যখন ভাঙতে যাই, আমার বাবা আমাকে বাধা দিয়েছে যে মুসলমানদের ঘর ভাঙবা না। আমি ভেঙে আসার পরে বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছে। আমার বাবা স্কুলের টিচার ছিলেন, মুসলমান বাচ্চাদেরকেও পড়াতেন, যাদের টাকা ছিল না নিজের টাকা দিয়ে পড়াতেন, কিন্তু আমার বাবা আজকে চিরস্থায়ী জাহান্নাম। আর আমার মতো অপরাধী যে আল্লাহর ঘর ভেঙেছে, তাকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, আমার বাবা আজকে হেদায়েত থেকে বঞ্চিত কেন? বলে কারণ হলো এই মুসলমানরা আমার বাবাকে কালেমার পরিচয় করায়নি, এই মুসলমানরা আমার বাবাকে ইমানের পরিচয় করায়নি, এই মুসলমানরা আমার বাবাকে আল্লাহর পরিচয়, আখিরাত জান্নাত জাহান্নামের পরিচয় করায়নি। এই মুসলমানরা যদি আমার বাবার সামনে ইসলামের পরিচয় করাতো, ইমানের পরিচয় করাতো, কালেমার পরিচয় দিত, ইসলামের দাওয়াত দিত, তাহলে আজকে আমার বাবা চিরস্থায়ী জাহান্নামে যায় না, জান্নাতের পথ পেয়ে যায়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এই বিষয়ে আমাদের বই আছে আলোর পথে হিন্দু থেকে মুসলমান নও-মুসলিমদের সাক্ষাৎকার, এই ভলিউমে 2-3টা বই আছে, হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব হুজুরের এখান থেকে প্রকাশিত। তো এটা বাংলা অনুবাদ হয়েছে, ওইটার মধ্যে তার বিস্তারিত কারগুজারি রয়েছে, আপনারা সেগুলি সংগ্রহ করতে পারেন হিলফুল ফজল প্রকাশনী থেকে। সর্বোপরি আমাদের সময় একেবারে শেষের দিকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর এই ক্লাসটাকে বুঝার, অনুধাবন করার এবং অন্যের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। চলুন, আমাদের কিছু জরুরি প্রশ্ন থাকতে পারে। জি, ঘরের মানুষ বলতে আমার বাড়ির ঘরের লোকদেরকে। একটা মত হলো মুসলিম না মুসলিম, মুসলমান। আসলে ঘরের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে প্রথমত সবচেয়ে বড় কথা হলো সেটা ওই ঘর, ওই পরিবারের উপর নির্ভর করবে অনেকটা। যদি ঘরের পরিবারের লোক মুসলিম হন, ইমান আমলের প্রতি যদি না চলে, ইসলামের উপর যদি না থাকতে চায়, তাহলে সবচেয়ে সহজ হলো দোয়া কান্নাকাটি করা, আর সাথে তালিমের ব্যবস্থা করা। আমরা খানার আগে, খানার পরে আমরা কোরআনের তালিম করতে পারি, জান্নাত জাহান্নামের কথাগুলি পড়তে পারি। একটা বই আছে মরণের পরে কি হবে, মাওলানা আশিক ইলাহি বলেন শহরি, মৃত্যুর পরে জিন্দেগি নিয়ে আমরা তালিম করতে পারি, পরস্পর পড়তে পারি। তাহলে হবে কি, যখন আখিরাতের কথা সামনে আসবে তখন আখিরাতের ভয় তৈরি হবে, আল্লাহ পাকের ভয় তৈরি হবে, তখন আল্লাহ পাককে মানা এবং তার জন্য তৌফিক হবে। এর জন্য ঘরের লোকদের মধ্যে তালিমের ব্যবস্থা থাকতে পারে। ঘরের মধ্যে এরকম কোরআনের তালিম, হাদিসের তালিম, হাদিসের কিতাবের তালিম, ফাজাইলের কিতাবের তালিম, ফাজাইলে আমলগুলি হতে পারে, আমলের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলি আছে এগুলি তালিম হতে পারে ঘরে। খানার আগে বিভিন্ন সময় এই আলোচনাগুলি আমার ঘরের মধ্যে হতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেকে দাওয়াত দিলে ভেঙে যায়,
ইগনোর করে, তাদেরকে কিভাবে বলবো? আসলে রাখতেই পারে, এর জন্য আমাদের দোষ। আমরা সেই ভাইটাকে রেখে যাওয়ার জন্য হয়তো আমি তাকে সেই মহাব্বত ভালোবাসার সাথে তাকে দাওয়াত দিই নাই, তার জন্য দোয়া করে যাই নাই। নিয়ম হলো সেই ভাইটাকে দোয়া করা, তার জন্য কান্নাকাটি করা, তাকে দাওয়াত দেওয়া, এবং এর আগেই তার জন্য দোয়া করে দেওয়া উচিত ছিল। এরপর তাকে সুন্দর আমার মহাব্বত ভালোবাসা দিয়ে তাকে দাওয়াত দেওয়া। যদি ইগনোর করে করুক, আমি তো আমার নবী আলাইহিস সালামকে করছেন না, আমার নবী দাওয়াত দিয়েছেন। নবী আমাদের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামে দাওয়াত দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ রাগে নেই? ওনাকে তো পাথর নিক্ষেপ করেছে, ওনাকে পাগল বলেছে, ওনাকে কাহেন বলেছে, ওনাকে জাদুকর বলেছে, ওনাকে কত গুণ, নিজের চাচা তাকে আপন ঘরের লোকজনই তো ওনার বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাজারের মধ্যে গিয়েছেন, বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন, মিনার ময়দানে দাওয়াত দিচ্ছেন, আর পিছন দিক থেকে ওনার চাচা ওনাকে বলতেছে, আরে পাগল, এর কথা মানো না। আরেকজন বলছে, কে? বলে তো চাচা। তো এটা করতে পারে। তা আমরা সবর করবো ধৈর্যের সাথে। সে বুঝতেছে না, সে রেগে যাচ্ছে না বুঝার কারণে। হয়তো আমি বুঝাইতে পারিনি, আমি অপরাধী, আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে এমন সালেকা দান করুন, সেই জন্য না রাখে, আমাকে একদম না করে। আমি তো আল্লাহর জন্য দাওয়াত দিচ্ছি, আমি তো তাকেই তার উপকার করতে যাচ্ছি, তাকে বুঝাবো যে আমি আপনার উপকার করতে যাচ্ছি। জাযাকুমুল্লাহ। আমার এক বন্ধু হিন্দু থেকে ইসলাম কবুল করেছে, কিন্তু পরিবারকে জানায়নি। সে পরিবারের কাছে থাকলে ওকে নামাজ পড়ে, এখন পরিবারকে কি জানাবে? পরিবারকে কি জানাবে নাকি জানাবে না? কিভাবে জানাবে? অর্থাৎ যদি প্রথম ইসলাম গ্রহণ করে তাহলে তার করণীয় না। জি, যদি আমার আসলে অনেক সময় অনেক পরিবার যদি তার পরিবারের সাথে আস্তে আস্তে বলবে, কারণ আসলে বিষয়টা হলো কি, আমরা এর বিষয়টা কেমন নিয়ে নিই বিষয়টা, আসলে তো ইসলাম মানে কি চিন্তা আর আমলের কর্মসূচির পরিবর্তন। একই করে আমরা দেখবেন যে বাংলাদেশের চর্চা আছে যে একই পরিবারের কিছু সদস্য রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগ করছে, কেউ বিএনপি করছে, কেউ জামাত বর্ণ, একই ঘরে কিন্তু থাকে, কিন্তু তাদের চিন্তাধারা ভিন্ন আর কর্মসূচি ভিন্ন। তো একজন হিন্দু ভাইয়ের ঘরে সেও তার চিন্তা বিশ্বাসটা ভিন্ন আর আমলের কর্মসূচিটা ভিন্ন। তো সে থাকতে পারে, আস্তে করে তাকে বোঝানো, প্রথমে অবস্থা বলতে যদি উনি পারিবারিকভাবে যদি উনি মনে করেন যে আমি যদি জানাইলে হয়তো বাবা মা কষ্ট পেতে পারেন, বা অথবা বাবা মা আমাকে আমার বিষয়টা মেনে নাও নিতে পারেন, তো আস্তে আস্তে তাকে জানাইলো, আস্তে আস্তে তার জন্য দোয়া করলো, কান্নাকাটি করলো। আর যদি জানানোর পরিবেশ থাকে তো জানাবে, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। আমাদের 9:30 বেজে গিয়েছে। আমাদের প্রতিদিন ঠিক টাইমে ক্লাস শুরু হবে এবং ঠিক টাইমে শেষ হবে। 8:30 শুরু হবে, 9:30 শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো ঠিক টাইমে আসার, আপনারাও চেষ্টা করবেন ঠিক টাইমে আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমাদেরকে শুধু আমরা রমজান মাস খুব দোয়া করবো, 2টার সময়, সেহরির সময়, যেহেতু আমরা দায়ী, আমরা দাওয়াতের খাতায় নাম লিখে ফেলেছি, আমরা দায়ী, আল্লাহর কাছ থেকে নিজেকে কবুল করে নিতে হবে। এই জন্য সেহরির আগে কমপক্ষে আধা ঘন্টার, সর্বনিম্ন আধা ঘন্টার সময় আল্লাহর কাছে দোয়া করবো। দোয়া না আসলেও বাংলায় দোয়া, আরবিতে করতে হবে না, বাংলায় মনের যত আশা আছে সব আল্লাহর কাছে বলবো। শেষটাতে তাহাজ্জুদে ওঠে, সাহারি খেয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করব। এই সময়টা খুব কান্নাকাটির সময়, কোরআন তেলাওয়াত করব। এই রমজান মাস ফেসবুক বন্ধ রাখবো, কোরআন বুক, আল্লাহর বুক আমরা খোলা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।